এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মূলত এখানে ডিপোজিট করে আর্নিং করবে। তো ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক দিবেন। তারপরে যে দেখেন উপর দিকে মাই ওয়ালেট অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার রিচার্জ এখন শো করবে। তো সিম্পলি আপনি এখানে একটা টাচ করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আপনার অ্যামাউন্টটা লিখবেন, ঠিক আছে? তো এখানে আপনি 500 লিখতে পারেন, আমি এখানে 500 সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে যে কোনো একটা আপনি অপশন চুজ করতে পারেন। তো আমরা এখানে ওয়াচ পেজ যেটা আছে এটা থাকুক, তারপর এখানে জাস্ট আমরা রিচার্জ যে বাটন আছে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। আচ্ছা, এখানে আমাদেরকে বলতেছে যে পেমেন্টের চ্যানেলটা সিলেক্ট করার জন্য। তো আমরা এখানে 10 মিনিটে কাজটা কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে বিকাশ থেকে কাজ করব। তো বিকাশটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখেন নেক্সট অপশন। তো জাস্ট আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে এই নাম্বারটা আছে, এই নাম্বার মূলত আপনাকে সেন্ড মানি করতে হবে। ওরা বইলা দিছে নিচের নাম্বার আপনাকে সেন্ড মানি করুন, ঠিক আছে? ওকে। তারপর এখানে জাস্ট সেন্ড মানি করার পর ট্রানজেকশন এটা দেওয়ার জন্য বলতেছে। তো আমরা এখানে সেন্ড মানি করতেছি। ওকে, আমরা মূলত নাম্বারটা পিও নাম্বার অ্যাড করে নিলাম। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সেন্ড মানি করে ফেলছি। আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব যদি পরবর্তী সময় সমস্যা হয়। এবার যেটা করবো যে দেখেন ট্রানজ্যাকশন যে আইডিটা আছে এটা আমরা কী করবো, জাস্ট কপি করবো। তো কপিতে ক্লিক করে দিলাম। তারপর আমরা এখানে চলে আসবো, ঠিক আছে? ওয়েবসাইটের মধ্যে চলে আসবো। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন বক্সটা, এই বক্সের মধ্যে মূলত আমরা ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাই দিলাম। বসানোর পর জাস্ট এখানে সাবমিট বাটন আমরা ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট সাকসেসফুলি। তো এটা বর্তমানে আন্ডার রিভিউতে আছে। তো জাস্ট একটু ওয়েট করতে হবে, আমাদের পেমেন্টটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে, একদম ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড হয়ে যায়। আপনাদেরকে আরেকটু ডিটেইলি দেখানোর জন্য আমি এখানে রিচার্জ রেকর্ডে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন যে সাকসেস লেখা, সাকসেসে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যালেন্সটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে মূলত আপনারা অ্যাড করবেন।